বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষকের বন্ধু মোহাম্মদ আব্দুল খালেক শেখ, বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরেদহ গ্রামের বাসিন্দা। আমি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে জামালপুর ডিস্ট্রিক্টের ললিতাবাড়ি থেকে এই ধানের বীজ সংগ্রহ করে এবার আমনে প্রথম অল্প কিছু জমি আবাদ করছি। এটা মূলত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত ধান নয়। এই ধানটা সেন্টু হাজং নামে এক ব্যক্তি তার নিজস্ব গবেষণাগারে গবেষণা করে স্থানীয় পাইজাম ধানকে রিসার্চ করে তার নাম অনুসারে ধানের নামকরণ করেছে সেন্টু পাইজাম। এটা আমন সিজনের একটা উচ্চ ফলনশীল চিকন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ধান। এই ধানটা জীবনকাল 135 থেকে 40 দিন। এই ধানটা খুবই চিকন, একদম কাটারি লেভেলের ধান, কাটারির বিকল্প। তো আমন সিজনের ধান হলেও এই ধানটা বোরোতেও আবাদ করা যায়। আমন সিজনে এই ধানের ফলন জমির মান ভেদে 25 থেকে 28 মণ আমন সিজনে ফলন দিতে সক্ষম। সঠিক পরিচর্যা, উপযুক্ত আবহাওয়া এবং জমি যদি ভালো হয়। এই ধানটা উঁচু মাঝারি নিচু জমির জন্য প্রযোজ্য। যে এলাকায় বন্যা হয়, পানিতে ডুবে থাকে জমি বা একটু বৃষ্টি হলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত জমিতে এই ধান আবাদ করা যাবে না, কারণ এই ধানটা পানি সহনশীল না। পানিতে 2 দিন 3 দিন ডুবে থাকলে ধানটা বেশ ক্ষতিগ্রস্ত হয়, এটা রিপেয়ারিং করা কঠিন হয়ে যায়। আমাদের স্থানীয়ভাবে যে জাতগুলা 51, 49, তারপরে স্বর্ণা 5, এই ধানগুলা পানিতে ডুবে 7 দিন পর্যন্ত থাকলেও তেমন ক্ষতি হয় না, কিন্তু এই ধানটা ডুবিয়ে থাকা ক্ষমতা নাই। এই জন্য যে জমিতে বৃষ্টি হলে ডুবে যাবে সেরকম জমিতে আবাদ করা যাবে না। এই ধানটা লাভ 2 দিকে। এক হলো ভাত খাওয়ার জন্য উপযুক্ত কাটারি লেভেলের চিকন ধান। 2 হলো উচ্চ ফলনশীল। 1 বিঘা জমিতে যদি সঠিক পরিচর্যা করা হয়, সঠিক সময়ে রোপণ করা যায়, তাহলে 20 মণ, এটা সর্বনিম্ন, উপরে 28 মণ পর্যন্ত এই আমনে ফলন দিতে সক্ষম। তো এই ধানের আরেকটা ভালো দিক হলো এর প্রচুর পাশ কাটে আসে। আপনি যদি গোছায় 2টা বা 3টা ধান দিয়ে না লাগান, তাহলে 18 থেকে 25টা পর্যন্ত ধানের কুশির সংখ্যা বের হয় এবং কুশিগুলা অ্যাট এ টাইমে একসাথে, আগে পাশে নয়, প্রায় সেম টাইমে বের হয়। এই জন্য ধরেন যে একটা ধানের গোছা থেকে যখন কুশি সব একসাথে বের হয়, সবগুলো একসাথে বড় হবে, তখন সবগুলো ধান থেকেই শীষ পাওয়া সম্ভব। আর যখন একটা
আগে একটা পরে বের হলো, তখন ওই পরে যে কুশিগুলো বের হয় ওর থেকে ধান আশা করা যায় না। এইটা। দ্বিতীয়ত হলো এই ধানটার বাজার মূল্য আমনের যত ধান আছে কাটারি বাদে, কাটারি মূলত আমনের ধান না, এই সর্বোচ্চ দাম, বেশি দামে বিক্রি করা যাবে ধানটা। আমি একটা জমি 21 শতক জমিতে ধান লাগাইছিলাম। ধান হারভেস্ট করার পরে 13 মণ 30 কেজি ধান হয়েছে। সেই ধানটা হাটে নিয়ে গেছে, কিন্তু হাটে নেওয়ার পর যারা ধান কিনবে তারা ধান দেখে বলে যে কী ধান। আমি বলি পাইজাম ধান। তারা বিশ্বাস করতে চায় না। পাইজাম ধান অনেক আগের ধানের ধান, কোথায় পাওয়া যাবে। তো যাই হোক, ধানের কোয়ালিটি দেখে, চিকন দেখে যারা কাটারি ধান কিনতেছে তারা আগ্রহ প্রকাশ করলো এবং আমাকে 1400 টাকা দামে আমার ধানটা নিয়ে নেন। আমার পাশে আর এক বিক্রেতা স্বর্ণা 5 গুটি স্বর্ণা ধান বিক্রি করলো 1150, সর্বোচ্চ 1200 টাকা মণ। তাহলে আমার যদি এই ধানটা যদি আমি একা আবাদ না করে আরও সবাই মিলে যদি আবাদ করতাম, তাহলে এই ধানের ব্যাপক যখন আমদানি হবে, তখন যারা ধান ক্রয় করবে তারা এই ধানের প্রতি আকৃষ্ট হয়, এই ধান বেশি দামে কিনতে সক্ষম হবে। তো আমি অনুরোধ করব যে এই ধানটার বীজ নিয়ে আপনারা সবাই আবাদটা দেশে ছড়িয়ে দেন, তাহলে কৃষক অন্ততপক্ষে প্রতি বিঘা অন্য ধানের চেয়ে সর্বনিম্ন হলো 5000 টাকা বেশি লাভবান হতে পারবে। তাই ধানটা হয়তো আর 4 থেকে 5 দিন পরে কাটবো। আগে যেগুলা কাটছি সেগুলো বিক্রি করে দিছি। ওই ধানগুলা কিছু সেদ্ধ করছি, কিছু বিক্রি করছি। আর এই ধানটাকেই বীজ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো এই ধানটা একটু পরে লাগানো, অর্থাৎ ভাদ্র মাসের 5-7 দিন পরে লাগাইছি। ওই সময় একটু বৃষ্টি কম হওয়ার কারণে পোকার আক্রমণ কম ছিল, ছত্রাক ভাইরাস আক্রমণ কম ছিল, ধানটার কালারও সুন্দর আসছে। এই জন্য এই ধানটার থেকে বীজ করার জন্য একবার ভাইজা ধান কাটিং করছি, আর একবার করতে হবে। এখানে 26 শতক জমি। আমার বিশ্বাস যে মিনিমাম 15 থেকে 16 মণ ধান পাওয়া যাবে। পুরাটাই বীজ হিসেবে রাখবো। যারা বীজ নিতে আগ্রহী, আমার বীজের দাম অতিরিক্ত আমাকে দিতে হবে না। বাজারে ধান বিক্রি করলে যে দামে বিক্রি করছি সেই দামে আমি বীজটা আপনাদের দিব। উদ্দেশ্য আমার একটা, সেটা হলো যে এই ধানটা যখন আপনারা সবাই মিলে আবাদ করবেন, তাহলে বাজারে যখন অ্যাভেলেবল থাকবে তখন আর মার্কেট প্রাইসটা বেশি হবে, চাহিদাটা বেশি থাকবে এবং এই ধানটা নিজের খাওয়ার জন্য আপনারা চাউল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো যদি এই ধান আবাদ করেন, তাহলে আমি জানি যে এবার 51 ধান ভালো ফলন দিছে। 51 ধানের আমার বর্গাদার আমাকে 13 শতক জমিতে 3.5 মণ ধান আমাকে দিছে। সেই হিসেবে তার ফলন 18 মণ হারে আসছে। ধরে নিলাম যে আর একটু পরিচর্যা করলে 20 মণ হইতো, কিন্তু 20 মণ ধান 1050 টাকা মণ হিসাবে বা 1100 টাকা মণের উপর এর দাম নাই। তাহলে 1100 টাকা মণে যদি আপনি বিক্রি করেন, তাহলে 20 মণ ধান 20,000 আর আরও 2000, 22,000 টাকা। আর এই ধান যদি আবাদ করেন, তাহলে 20 মণ ধানও যদি হয়, তাহলে 20,000 আর 4 4 × 80, 8,000, 28,000 টাকা। ওখানে আসতেছে 22,000, এখানে আসতেছে 28,000। তাহলে 6,000 টাকা দামের পার্থক্য হচ্ছে। আমার আবাদের কৌশল একই, খরচ একই।
মাঝখান থেকে আমি পার বিঘাতে 6,000 টাকা অতিরিক্ত বেনিফিট পাইছি এই বছর নতুন ধান হিসেবে। কিন্তু যখন সবাই মিলে আবাদ করব এই ধানটা তখন মার্কেটে অ্যাভেলেবল থাকলে দামটা আরও বাড়বে আমার বিশ্বাস। সেই হিসেবে আরও যদি পার মনে 100 টাকা বাড়ে তাহলে সেখানে আরও 2,000 টাকা বাড়লো, তাহলে 8,000 টাকা। 1 বিঘা জমিতে কৃষক আবাদ করে 8,000 টাকা লাভ করাই সম্ভব কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এখানে একটু বুদ্ধি খাটায় ধানটা যদি মানে পরিবর্তন করে জাত নতুন এই নতুন ভ্যারাইটিস আবাদ করেন তাহলে আপনি 1 বিঘার লাভের অন্য ধানে যে 1 বিঘা জমিতে যে লাভ পাওয়া যায় এই ধান আবাদ করলে 1 বিঘাতে 2 বিঘার লাভ আপনি পাচ্ছেন। তো এটা আমার আসলে নিজস্ব কোনো স্বার্থ নাই। আমি চাই যে এই ধান আবাদ করে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগে মানে অনেক সফল হয়েছে কৃষকরা, কিন্তু আমাদের এলাকার মানুষ এই ধান সম্পর্কে অবগত না। আমি এর আগেও কয়েকটা ভিডিও করছি, ভিডিও ছাড়ছি, কিন্তু আসলে ভিডিও কয়জন মানুষ দেখে? কৃষক মানুষ এগুলো ভিডিও মোবাইল চালায়ও না, দেখেও না, জানেও না। আর যারা ভিডিও মোবাইল চালায় তারা ধান আবাদ করে না। কৃষকের ছেলেমেয়েরা ধান সম্পর্কে ইন্টারেস্টেড না, তারা ভিডিও দেখে তা অন্য সময় নষ্ট করে। কিন্তু আমি কৃষক না হলেও একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু দোকানে বসে আমি সাধারণত স্বাস্থ্য বিষয়ক বা আইন বিষয়ক বা এই যে বিভিন্ন আবাদ বসত এই বিষয়ের ভিডিওগুলো দেখি। দেখতে দেখতে আমার একদিন নজরে আসে এবং গত সিজনে আমি রড মিনিকেট নামে একটা ধান সন্ধান পাইছিলাম। সে ধানটাও আমি আবাদ করছিলাম। আমার পার বিঘাতে 31 মণ হারে ধান আসছিল এবং বাজার মূল্য কাটারির প্রায় সমান সমান দামে বিক্রি করছিলাম। কাটারি ছিল ওই সময় 1450 টাকা মণ, আমি 1360 টাকা মণ ধান বিক্রি করছিলাম, অর্থাৎ 90 টাকা পার মণে কম। কিন্তু ফলনে কাটারি 20-22 মণ, এর বেশি হয় না, আমি 31 মণ হারে পাইছিলাম। সেই হিসেবে ওই ধানটাও আবাদযোগ্য। ওই ধানের বীজটাও আমি রাখছিলাম, কয়েকজন কৃষকের দিছি। আরও যদি কেউ নিতে আগ্রহী হন, আমার কাছে নাই, কিন্তু আমি বীজটা সংগ্রহ করে দিতে পারবো। যদি দরকার হয় তাহলে মোহাম্মদ আব্দুল খালেক শেখ, বাড়ি বড়াইদহ দক্ষিণপাড়া, বগুড়া জেলা শেরপুর থানার। এখানে যোগাযোগ করেন। আমার মোবাইল নাম্বার 01740 81 74 54, 01740 81 74 54। এই নাম্বারে যোগাযোগ করলে আমার চান্দগানা বাজারে গার্মেন্টসের দোকান আছে, ওখান থেকে আমি আপনাকে বীজটা সংগ্রহ করে দিতে পারবো। আসসালামু আলাইকুম।